আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2026 সালে দাখিল পরীক্ষায় যারা পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিলাম নিয়মিত, তাদের জন্য কিন্তু আজকে আমরা ক সেটের সমাধানগুলো নিয়ে এসেছি। যারা অন্য সেটগুলো পেয়েছি তারা অবশ্যই এই ক সেটের সাথে একটু মিল করিয়ে নিব। আমরা কিন্তু একটু পরে দিচ্ছি, কারণ একেবারে যাচাই বাছাই করেই কিন্তু আমরা দিচ্ছি। আমাদের কিন্তু কোনো প্রশ্নে কিন্তু আর ভুল উত্তর থাকবে না, এগুলো একেবারে 100% সঠিক উত্তর। আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। এখানে দীপন তীব্রতা 1 নম্বর যে প্রশ্নটি আছে, দীপন তীব্রতার একক কোনটি? দীপন তীব্রতার একক হচ্ছে আমাদের এখানে ক্যান্ডেলা। তাহলে 1-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। আমরা এবার 2 নাম্বার যে চিত্র রয়েছে, চিত্র থেকে 2 নাম্বার প্রশ্নের কিন্তু উত্তর করতে হবে। এখানে বলা আছে, দেখো, গোলকটির বলরেখা পৃষ্ঠ থেকে নির্গত হয় 1 নাম্বার। 2 নাম্বার বলছে এটাও ঠিক, আধান বৃদ্ধি পেলে বলরেখার সংখ্যা বৃদ্ধি পায়, এটাও সঠিক। কাছাকাছি হলে তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পায়, এটাও কিন্তু সঠিক। অর্থাৎ 2-এর, তাহলে আমরা 3টা যেহেতু সঠিক পাচ্ছি, তাহলে 2-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি, একটি অবতল দর্পণে বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? এখানে আমাদের আছে 10 সেন্টিমিটার, তারপরে আছে হচ্ছে 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার। এখানে কিন্তু খ নাম্বারটি সঠিক উত্তর হবে 15 সেন্টিমিটার, অর্থাৎ 3-এর খ নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর। এবার 4 নাম্বার কিন্তু উদ্দীপক থেকে কিন্তু উত্তরটা করতে হবে। দেখো, আমাদের উদ্দীপকে এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, গ্রাফ রেখে দেওয়া আছে। এখানে 5 কেজি ভরের একটা বস্তু বেগ বনাম সময় লেখচিত্র এখানে দেখানো হয়েছে। এখন উদ্দীপকের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নে কিন্তু আমাদের উত্তরটা দিতে হবে। 4 নম্বর যে প্রশ্ন আছে, উদ্দীপকের এবি অংশের ত্বরণ কত? এবি অংশের ত্বরণটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কাজ করে যে উত্তরগুলো করে নেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 4-এর ক নাম্বারটি সঠিক উত্তর হবে। উদ্দীপকের আলোকে ওবি অংশের অতিক্রান্ত দূরত্ব 100 মিটার, তারপর বিসি অংশের প্রযুক্ত বল 0। 3 নাম্বার যেটা আছে, বস্তুটি ও থেকে সি পর্যন্ত সমত্বরণে চলছে। এখানে কিন্তু আমাদের 1 আর 2 সঠিক হবে, 3 নাম্বারটা কিন্তু সঠিক নয়। তাহলে সেই ক্ষেত্রে 5-এর ক নাম্বারটি সঠিক উত্তর হবে। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এখানে কিন্তু মাইক্রোওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি, তাহলে 6-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। 7 নাম্বার, 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে চলে সংঘর্ষে লিপ্ত হয়ে মিলিত অবস্থায় চলতে থাকে, বস্তুদ্বয়ের মিলিত বেগ কত? এখানে যেটা সঠিক উত্তর 2 মিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ 7-এর খ নাম্বারটি সঠিক উত্তর। একাধিক চার্জিত বস্তুর মধ্যে কুলম্ব বল নির্ভর করে। এখানে যে 3টি অপশন আছে, সেই 3টির মধ্যে আমাদের 2 নাম্বার যে প্রশ্নটি আছে ভরের ওপর, এটা কিন্তু ভরের ওপর নির্ভর করে না। এখানে 1 মধ্যবর্তী দূরত্বের ওপরে আর মাধ্যমের প্রকৃতির ওপর, তাহলে 1 ও 3 সঠিক উত্তর। সেই ক্ষেত্রে আমাদের খ নাম্বারটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। তাহলে 8-এর আমরা খ নাম্বারটি সঠিক উত্তর পেলাম। 9 নাম্বার যে একটা চিত্র থেকে আমাদের 9 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। চিত্রে প্রতিফলন কোণের মান কত? প্রতিফলন কোণের মান ক্যালকুলেশন করে, এখানে দেখো, যেহেতু 90 ডিগ্রি, তার মধ্যে যদি এটা 50 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা 40 ডিগ্রি বা 40 ডিগ্রি হবে। এখন আসি আমরা পরে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো একটু সমাধানটা দেখে নিই। পরে 10 নাম্বার, টেলিভিশন রিমোট কন্ট্রোল করার ইউনিট থেকে নির্গত আলো কোনটি? এখানে ইনফ্রারেড হবে হচ্ছে আমাদের গ নাম্বার, তাহলে 10-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এখানে কিন্তু আমরা তাহলে 10-এর গ নাম্বারটি সঠিক উত্তর হবে। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তি হচ্ছে জিওথার্মাল, অর্থাৎ 11-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। তরঙ্গটি কম্পাঙ্ক কত? এখানে কিন্তু একটা চিত্র, এখানে কিন্তু দেখো আমরা কিন্তু সহজে এটা করতে পারবো। সেটা কিভাবে? আমরা এখানে পূর্ণ তরঙ্গ এখানে কিন্তু আছে 3টা, তাহলে সেই ক্ষেত্রে 3 দ্বারা আমরা যদি 3কে 0.1 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের 30 হার্জ আসে, তাহলে সেই ক্ষেত্রে 30 হার্জই সঠিক উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে গ নাম্বারটি সঠিক উত্তর। 12, উদ্দীপকের তরঙ্গর ক্ষেত্রে 1 নম্বর তরঙ্গ দৈর্ঘ্য 12, তারপরে বলা হচ্ছে তরঙ্গ বেগ 3.6 মিটার পার সেকেন্ড। তারপরে আমাদের তরঙ্গটিতে 6টি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে, এখানে কিন্তু না, পূর্ণ তরঙ্গ হয়েছে 3টি, তাহলে 1 আর 2 সঠিক উত্তর। তাহলে সেই ক্ষেত্রে 13-এর ক নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার স্পর্শ বল
তারপরে দেওয়া আছে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 1 নাম্বার। তারপরে বলা হচ্ছে এটা সঠিক হবে, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের সময় ক্রিয়াশীল বল, এটা কিন্তু আমাদের সঠিক নয়। 3 নম্বর, দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, এখানে 1 ও 3 সঠিক উত্তর। তাহলে সেই ক্ষেত্রে 14 নম্বরের খ নাম্বারটি হবে সঠিক উত্তর। নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকীয় মাত্রা? এম এর পাওয়ার -1 হবে, তারপরে এল এর পাওয়ার 3 হবে এবং টির পাওয়ার -2 হবে। তাহলে এম ইনভার্স এল পাওয়ার 3 এবং টি টু দি -2 অর্থাৎ 15 ঘ নাম্বারটি সঠিক উত্তর। সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচাইতে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, এখানে দুর্বল বল অর্থাৎ সেই ক্ষেত্রে ক নাম্বারটি সঠিক উত্তর 16। 17 নাম্বার, হৃৎপিণ্ডের স্পন্দন কোন ধরনের গতি? হৃৎপিণ্ডের স্পন্দনের গতি এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি, পর্যায়ভাবে চলে দেখে এটা পর্যায়বৃত্ত গতি। এবার আমরা দেখব 18 নাম্বার প্রশ্নের সমাধানটা। নিচের যে লেখটি সমবেগ নির্দেশ করে কোন চিত্রটি? এখানে ক নাম্বার চিত্রটি কিন্তু সমবেগ নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে 18 ক নাম্বারটি সঠিক উত্তর হবে। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? আসলে ধাতু পদার্থগুলো কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী অর্থাৎ সোনা, সেই ক্ষেত্রে ঘ নাম্বার 19 ঘ নাম্বারটি সঠিক উত্তর। 20 নম্বর, পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে কত কোণের সমতল দর্পণ বসানো হয়? এখানে কিন্তু 45 অর্থাৎ 45 ডিগ্রি, তাহলে 20 খ নাম্বারটি সঠিক উত্তর হবে। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের উদাহরণ কোনটি? এখানে আমাদের আলোক তরঙ্গ, এখানে হবে সঠিক উত্তরটি হবে আলোক তরঙ্গ। 21 খ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের 330 মিটার পার সেকেন্ড হতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ কত? এখানে সঠিক উত্তরটি হবে 345.93, উত্তরটি হবে খ। 23 নম্বর, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি বস্তু। 23 নম্বর যে তিনটি অপশন আছে, তিনটার মধ্যে আমাদের দুটা ক্রমাগত দিক পরিবর্তন করবে, ত্বরণ সৃষ্টি করবে, তাহলে এখানে প্রথম দুইটাই সঠিক, তাহলে 1 ও 2 অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। 24 নম্বর, নিচের কোনটির ওপর বাতাসের শব্দের বেগ নির্ভর করে? এখানে শুষ্কতার উপরে, তাহলে সেই ক্ষেত্রে 24 নম্বরের হচ্ছে গ। 25 নম্বর, ঘর্ষণ আছে বলেই এখানে প্যারাশুট দিয়ে নিচে নামা যায়, কলম দিয়ে খাতায় লেখা যায়, রাস্তায় গাড়ি চালাতে পারে, এগুলো তিনটি কিন্তু সঠিক উত্তর। তাহলে 25 ঘ নাম্বারটি হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 2026 সালে দাখিল পরীক্ষায় যারা পদার্থ বিজ্ঞান নিয়মিত পরীক্ষা দিলাম তাদের কিন্তু বহু নির্বাচনের প্রশ্নের সঠিক উত্তরগুলো কিন্তু আমরা দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরও যে বহু নির্বাচনের প্রশ্নগুলো আছে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের পেজে কিন্তু তোমরা পাবে অবশ্যই, যার কারণে আমাদের পেজে কিন্তু তোমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এবং ফলো দিয়ে কিন্তু আমাদের পাশে থাকতে হবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।